খুব ভালো আছেন? হ্যাঁ জি, ভালো এই আছে। যে আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ উপলক্ষে রমনায় আসছেন, এখানে আপনার অনুভূতিটা কি কিছু বলতেন? এইখানে আমার অনুভূতি অনেক ভালো, কারণ হচ্ছে গিয়ে পরিবেশটা অনেক কি একটা উৎসব মুখরত একটা পরিবেশ। তো এই পরিবেশে অবশ্যই যে কারো ভালো লাগবে, কারণ হচ্ছে এটা বাংলা বছরের প্রথম দিন আজকে পয়লা বৈশাখ উপলক্ষে যেই আমাদের মেলার মতোই ছোটোখাটো, আর ওইখানে কনসার্ট হচ্ছে যেহেতু, তো পরিবেশটা অনেক সুন্দর। এই যে রমনায় কি পয়লা বৈশাখ উপলক্ষে এবারই প্রথম আসেন, এর আগে আসা হয়েছিল? না, এবারই আমার প্রথম। অনেক দিন থেকে ইচ্ছে ছিল আসবো আসবো, কিন্তু আসা হয়নি। তো আজকে সব বোনদেরকে নিয়ে একসাথে এসেছি। ধন্যবাদ। এই তো আমাদের পয়লা বৈশাখের একটা মূল একটা জিনিস আছে, যেটা পান্তা ইলিশ। পান্তা ইলিশ খাওয়া হয়েছে কিনা? পান্তা ইলিশটা আসলে খাওয়া হয় নাই, কারণ আমরা সেই মুন্সিগঞ্জ থেকে আসছি। তো আমাদের অনেক সকালে বের হইতে হয়েছে, আমরা নারায়ণগঞ্জ ছিলাম, ওইখান থেকে ঘুরে তারপর এখানে আসছি, তো খাওয়ার টাইমই হয় নাই। যাই হোক, এই যে নতুন বছর, হুম। নতুন বছরের নতুন যাত্রা, সে উপলক্ষে আপনার পরিবারে যারা আছে তাদের উদ্দেশ্যে বলার কিছু আছে কিনা? তাদের প্রতি ভালোবাসা থেকে শুরু করে এভরিথিং সব কিছু মেসেজ মানে মেসেজ বলতে পারে। মেসেজ বলতে কি, হ্যাঁ সবার জন্যই যেহেতু নতুন বছর, সব কিছুর শুরু নতুনভাবে, তো দেখা যাবে পরিবারের সবার সাথেও পুরনো যেই কি বলে মনোমালিন্য ছিল ওগুলা সব কাটিয়ে আবার নতুনভাবে চলাই, আর কিছুই না মেসেজ। আপনি তো আসছেন নববর্ষের উপলক্ষে, দেখা যাচ্ছে এখানে আপনার যে পথ র্যালি হচ্ছে এখানে আসছেন, তো উনি কে আপনার? আমার মা। ও আচ্ছা, আপনি আপনার মাকে সাথে নিয়ে এখানে আসছেন, তো নববর্ষ উপলক্ষে কিছু বলেন। খুবই আপনার ভালো অনুভূতিটা লাগছে, প্রকাশ এসে করেন। খুবই ভালো লাগছে। ছোটবেলাতে আমার মা আমাকে সাথে নিয়ে ঘুরতো, তো এখন যেহেতু ওনার বয়স হয়ে গেছে, তো ওনারা তো দেখতে মন চায় বললো, তো ওই জন্য ওকে সাথে নিয়ে আসা। হ্যাঁ, বর্তমান যে প্রেক্ষাপট আসলে সচরাচর আমরা দেখতে পাচ্ছি এরকম মাকে সাথে করে, আসলে এরকম দেখা যায় না। তো আপনি আপনার মাকে নিয়ে আসছেন, এটার জন্য আপনাকে নববর্ষের আবার প্রাণঢালা অভিনন্দন। এবং আপনার মা এবং আপনার মায়ের কিছু, আপনার নাম কি আন্টি? ও আচ্ছা, আপনি আপনার ছেলের সাথে নববর্ষ উপভোগ করছেন, আপনার অনুভূতিটা কি? খুব ভালো লাগছে। খুব ভালো। ও আচ্ছা আচ্ছা, তো আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চান কিনা? নববর্ষ উপলক্ষে যদি কোনো বার্তা দেওয়ার থাকে বলেন। কি বার্তা দিতে চান? নববর্ষের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। ভাই এই যে মাকে নিয়ে সবাই অংশগ্রহণ করেছেন, বৃদ্ধ মানুষ হাঁটতে কষ্ট হচ্ছে, তারপরেও নিয়ে এসেছেন, তো আসার কারণটা কি যদি কিছু বলতেন, যে আসলে আপনার জন্য বা আপনার পরিবারের কাছে পরে অনেক গুরুত্ব দান করতে হবে। হ্যাঁ, মাকে নিয়ে আসার কারণ এখন ওনার যেহেতু বয়স হয়ে গেছে, ওনার তো একসময় এগুলো দেখেছে, আর ওনার তো সংস্কৃতি ওনার আগে জানে, তারপরে এখন নতুন সংস্কৃতি একটু পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে আসা। আমাদের তো খুবই ভালো লাগতেছে, ওয়েদারটাও খুব ভালো, সব মিলে খুবই আনন্দ লাগতেছে। অন্য বছরের তুলনায় এই বছর কেমন দেখছেন? বা অন্যান্য বছরের তুলনায় অন্যান্য বছরও ভালো, কিন্তু এই বছরটা মনে হচ্ছে যে সবাই একটু ফ্রিলি ঘুরতে পারতেছে, ফ্রিলি আর আনন্দ সহিত ঘুরতে পারতেছে সবাই। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে আজকে এটা তো মিলন মেলা, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার, এই মিলন মেলাটা মূলত হচ্ছিল সম্প্রীতি রক্ষায় কতটুকু ভূমিকা রাখতে পারে বলে মনে করেন আপনি? আমার মনে হয় যে পহেলা বৈশাখ তো সর্বজনীন অনুষ্ঠান, এখানে ধর্ম বর্ণ সবাই মিলেমিশেই করা হয়, সেই ক্ষেত্রে আমাদের ধর্ম বর্ণ এখানে নিয়ে আসা আমাদের জন্য সমুচিত হবে না। আমি মনে করি যে পহেলা বৈশাখ সর্বজনীন উৎসব। সেটাই যে এটা সম্প্রীতির বন্ধন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা হ্যাঁ, আনন্দের দিন বাঙালিদের জন্য। আপনার কাছে কেমন লাগছে যদি বলতেন, পরিবারের কাকে কাকে নিয়ে আসছেন? আমি আসলে এতদিন শুধু টিভিতেই দেখছি, আমি কখনো এখানে সরাসরি আসিনি। মানে সকালের যে মিটা থাকে, সকালের যে পরিবেশটা, আসলে এবার প্রথম আসছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। বিশেষ করে আমার বাচ্চা দুইটার জন্য, যে ওদের আসলে দেখানোর খুব ইচ্ছা ছিল যে পয়লা বৈশাখটা আসলে কি, আর বাংলাদেশে পয়লা বৈশাখটা কিভাবে উদযাপন করা হয়। নতুন বছর নতুন সূচনা। হ্যাঁ হ্যাঁ, মেসেজ বলতে এটাই যে নতুন বছরে আমরা যাতে দুজনে খুব ভালোভাবে থাকি, এবং মানে বাংলাদেশে যে আমরা বসবাস করতেছি, এই জন্য তো আমরা নিজেরাকে অনেক গর্বিত বোধ করি। তারপরেও এটাই বলতে চাই যাতে দুজনে একসাথে থাকতে পারি। ওকে, ধন্যবাদ।